নমস্কার। আজকে আলোচনা করব রাজকুমার বুধ নিয়ে। রাজকুমার বুধ এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে কর্কট রাশিতে। খুব শর্ট টাইমের জন্য কর্কট রাশির বক্রী অবস্থায় থাকলেও সেটা নিয়ে আপনাদের আলোচনা কিন্তু আমি করেছিলাম। এই বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ বক্রী অবস্থায় তার স্বরাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। কবে করবে, কখন করবে, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে সেটা নিয়ে আলোচনা করব এবং কোন কোন রাশির জন্য কোন কোন সেক্টরে কি ডেভেলপ দেবে তার জন্য কিন্তু আপনাকে আলোচনাটা পুরোটা শুনতে হবে। কারণ আমি আপনাদের কাছে যখন কোনো রাশি বা যে কোনো প্রোগ্রামে আলোচনা করি খুব ডিটেলে ডিসকাশন করার চেষ্টা করি, কারণ সব রকম ভিউয়ার্স আমার রয়েছে। যারা অল্প শুনে কুইক অ্যাকশন নেবে, যারা পুরোটা শুনতে ভালোবাসে, যারা আবার মাঝখানটা শুনতে ভালোবাসে, সব রকম ভিউয়ার্সের জন্য সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম করছি। সুতরাং আপনাদের প্রথমে একটু শুরুটা আমি দিয়ে দিই যে বুধের এই বক্রী অবস্থায় ট্রানজিট তার স্বরাশিতে গমন হবে। তার জন্য 5 থেকে 7 রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, যথেষ্ট ভালো সময়, অর্থাৎ কম বেশি 1 মাস। 7ই জুলাই টু 5th আগস্ট, 7ই জুলাই টু 5th আগস্ট এই বুধ মিথুন রাশিতেই থাকবে। তার মধ্যে বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে। বুধ বক্রী অবস্থাতে মার্গী হয়ে যাবে, সেখানেও একটা আলোচনা করব আমি। কিন্তু আমি এখন একটা বলছি, এই যে বুধ তার নিজ রাশিতে গমন করবে 5 থেকে 7 রাশির জন্য যথেষ্ট ভালো। কিছু রাশির জন্য কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা, কিছু রাশির জন্য হঠাৎ কোনো প্রাপ্তি আসবে। সুতরাং এই 12 রাশির মধ্যে আপনার রাশির কোন দিকটা পড়ছে? আপনি কি প্রচুর কিছু ডেভেলপ পেয়ে যাচ্ছেন? দীর্ঘদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, বুধের এই গোচর আপনাকে কিছু ডেভেলপ দিয়ে দেবে, হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কি অ্যাব্রোড করবেন, হঠাৎ কি ফরেন যাবেন, হঠাৎ কি আপনি রিসার্চটা করতে চাইছেন যে এখন যেটা হচ্ছে না, ভালো গাইড পাচ্ছিলেন, ভালো কোনো রিসার্চার পাচ্ছিলেন না, সেটাকে পেয়ে যাবেন। আপনার বিয়ে হচ্ছিল না, আপনার বিয়েটা হয়ে যাবে, ভালো কোনো বন্ধু জুটে যাবে। বা আপনি আর্থিক প্রচন্ড একটা চাপে ছিলেন, আপনি আর্থিক প্রচন্ড, আপনি ভালো করে এসে কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনার এসে হেল্প করলো, গাইড করলো, আপনি হঠাৎ দিনার দিন আপনি রাজা হয়ে গেলেন। রাজা না হলেও আপনার অবস্ট্রাকশনটা খুলে গেল। কেন? বুধ এমন একটা গ্রহ, পারে না এমন কিছু নয়, লাজুক গ্রহ। লাজুক গ্রহ মানে বাচ্চা গ্রহ, শিশু গ্রহ, কিন্তু যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ, যখন তখন পাল্টি, যখন তখন চেঞ্জ। সুতরাং এই বুধ গ্রহ এখন বক্রী অবস্থায় আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। আপনার অনেক না হওয়া কাজ, অনেক অধুরা কাজ আপনার কিন্তু হবে। বা মাফ করবেন, কিছু রাশির জন্য একটু সতর্ক। মনে করো আপনার দীর্ঘদিন বেশ ভালোভাবে কাটাচ্ছিলেন, হঠাৎ কেউ আপনার এগেনস্টে একটা কেস ঠুকে দিল, হঠাৎ করে পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন, আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়লেন। কোন রাশি সেটা? আপনি ঘাবড়ে যাবেন না, এটা সতর্কতা। আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আলোচনা করব, 12 রাশি নিয়ে আলোচনা করব। এটা কেন বলে দিচ্ছি, আপনার অনেকটা কনফিউশন, সাসপেনশন, সেটাতে কাটিয়ে বেরিয়ে এসে তারপরে প্রোগ্রামটা শুনতে আপনাদের অনেকটা সুবিধা হবে। চলুন তার আলোচনা করি। প্রথমে বলি যে কবে বুধ গ্রহ বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করে, কতদিন থাকছে, কি এফেক্ট দিচ্ছে। বুধ হচ্ছে বালক গ্রহ। 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। কখন করবে? 7ই জুলাই বুধ প্রবেশ করবে মঙ্গলবার। 7ই জুলাই বুধ মঙ্গলবার প্রবেশ করবে 10টা 32 মিনিটে। 7ই জুলাই বুধ মঙ্গলবার 10টা 32 মিনিটে প্রবেশ করবে মিথুন রাশিতে এবং থাকবে কতদিন, যেটা বললাম 5ই আগস্ট পর্যন্ত। বুধবার 7টা 58 সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল 10টা 32 মিনিটে প্রবেশ করবে মঙ্গলবার 7ই আগস্ট,
আর থাকবে 5ই আগস্ট বুধবার 7:58 সন্ধ্যা 7:58 পর্যন্ত। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, একটা স্টেপ ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এতদিন আপনার বুধ মিথুন রাশিতেই থাকবে, কিন্তু তার মধ্যে বুধ কিন্তু বক্রী অবস্থাতে মার্গী হবে। এরপর বুধ কর্কট রাশিতে চলে যাবে 5ই আগস্ট। এই সিচুয়েশনে বুধ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে? আপনার রাশির জন্য হেভি ডেভেলপ আনছে, আপনাকে আর্থিকভাবে ডেভেলপ করছে। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা স্কিপ না করে শুনতে হবে। চলুন তো আলোচনা করি। সিংহ রাশি, সিংহ রাশির আপনার একাদশ হাউসে এই গোচর খুব যথেষ্ট ভালো সময় আপনার জন্য আসছে। দীর্ঘদিনের অধুরা স্বপ্ন, অধুরা কাজ আপনার কিন্তু পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে, আটকে থাকা অর্থ ফেরত পাবেন, হঠাৎ করে প্রাপ্তি যোগ। দীর্ঘদিন ধরে একটা চাপে ছিলেন, যে কাজগুলো হতে চাইছিল না সেই কাজটা আপনার হবে। এছাড়া কিন্তু পুরনো ইনভেস্টে লাভ পাবেন, বা যে প্ল্যান করছিলেন প্ল্যানে সাকসেস আসবে। আপনারা কিন্তু বস আপনাকে সাপোর্ট দেবে, নতুন চাকরি পাবেন। পড়াশোনা করছেন, ডেভেলপ আসবে, রেজাল্ট ভালো হবে। টিচাররা আপনাকে সাপোর্ট দেবে, আপনার পড়াশোনায় মন বসবে। অঙ্কশাস্ত্র নিয়ে পড়ছেন, ডেভেলপ করবে। আপনার কথা বলার ধরন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কথা দিয়ে লোককে আপনি আকৃষ্ট করতে পারবেন। যারা মনে সিংহ রাশির লোকেরা কোনো মিডিয়া লাইনে আছেন, অ্যাক্টিং লাইনে আছেন, সোশ্যাল মিডিয়াতে আছেন, তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে এই গোচর আপনার একাদশে বুধ। মানে আপনাকে আপনার বুদ্ধি কিন্তু মানে প্রখর বুদ্ধি হবে, আপনার মধ্যে সততার কাজ করবে। মাঝে মাঝে যে আপনাদের কনফিউশন ছিল সেগুলো আপনি কেটে যাবে। আয়ের রাস্তাটা খুলে যাবে, একাধিক আয় পাবেন, এবং আপনি এসে প্রমোশন পাবেন চাকরির জায়গায়, এবং আপনার কিন্তু স্যালারি বাড়বে। তারপরে আপনার ভালোভাবে ট্রান্সফারও আপনি হবেন, মন মতো ট্রান্সফার হবেন। এবং আপনার সবচেয়ে বড় কথা, এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। আপনার ফ্যামিলিতে বলুন, বাইরে বলুন, ইচ্ছা পূরণ হবে। পার্টনারশিপ সুসম্পর্ক তৈরি হবে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন। এসেও কিন্তু আপনার বড় কোনো মুনাফা, বড় কোনো লাভ হবে। ইনভেস্ট করা থাকে সেখানে আপনার লাভ হবে, ইনভেস্ট করা আপনি না ইনভেস্ট এসে ইনভেস্ট করার প্ল্যান করে সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ সিংহ রাশি এই গোচর কিন্তু যথেষ্ট ডেভেলপ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম প্রোগ্রাম আপনি অনেক দেখতে পাবেন। আপনার মন জয় করে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম। যদি কোনো কারণে আমার সাথে যোগাযোগ করার দরকার, কারণ মানুষের প্রবলেম নেই এমন কেউ নেই। যদি প্রাথমিক ভরসা লাগে, দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করলে কিন্তু উইথ ফিজ। ভালো থাকবেন, নমস্কার।